আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আজ আপনারা শুনছেন নবীদের জীবন কাহিনী সিরিজের 21তম পর্ব। আজকের পর্বে রয়েছেন হযরত শোয়েব আলাইহিস সালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। যারা চ্যানেলটিতে নতুন, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আসুন শুরু করছি হযরত শোয়েব আলাইহিস সালামের জীবনী। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত প্রধান 6টি প্রাচীন জাতির মধ্যে পঞ্চম জাতি হল আহলে মাদিয়ান। মাদিয়ান হল লুত সাগরের নিকটবর্তী সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী একটি জনপদের নাম, যা অদ্যাবধি পূর্ব জর্ডনের সামুদ্রিক বন্দর মুয়ান এর অদূরে বিদ্যমান রয়েছে। কুফরি করা ছাড়াও এই জনপদের লোকেরা ব্যবসায়ের ওজন ও মাপে কম দিত, রাহাজানি ও লুটপাট করত, অন্যায়ের পথে জনগণের মাল সম্পদ ভক্ষণ করত। ইয়াকুত হামাভি বলেন, ইব্রাহিম পুত্র মাদিয়ানের নামে জনপদটি পরিচিত হয়েছে। হযরত শোয়েব আলাইহিস সালাম এদের প্রতি প্রেরিত হয়েছিলেন। ইনি হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন। কওমে লুতের ধ্বংসের অনতিকাল পরে কওমে মাদিয়ানের প্রতি তিনি প্রেরিত হন। চমৎকার বাগ্মিতার কারণে তিনি খাতিবুল আম্বিয়া অর্থাৎ নবীগণের মধ্যে সেরা বাগ্মী নামে খ্যাত ছিলেন। আহলে মাদিয়ানকে পবিত্র কুরআনে কোথাও কোথাও আসহাবুল আইকাহ বলা হয়েছে, যার অর্থ জঙ্গলের বাসিন্দাগণ। এটা বলার কারণ এই যে এই অবাধ্য জনগোষ্ঠী প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে নিজেদের বস্তি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিলে আল্লাহ তাদেরকে সেখানেই ধ্বংস করে দেন। এটাও বলা হয় যে উক্ত জঙ্গলে আইকা বলে একটা গাছকে তারা পূজা করত, যার আশপাশে জঙ্গল বেষ্টিত ছিল। মাদিয়ান ছিলেন হাজেরা ও সারাহের মৃত্যুর পরে হযরত ইব্রাহিমের আরব বংশোদ্ভূত কেনানি স্ত্রী কান্তুরা বিনতে ইয়াকতিনের 6টি পুত্র সন্তানের মধ্যে জ্যেষ্ঠ পুত্র। উল্লেখ্য যে হযরত শোয়েব আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কুরআনের 10টি সূরায় 53টি আয়াতে বর্ণিত হয়েছে। হযরত শোয়েব আলাইহিস সালামের দাওয়াত। ধ্বংসপ্রাপ্ত বিগত কওমগুলোর বড় বড় কিছু অন্যায় কর্ম ছিল, যার জন্য বিশেষভাবে সেখানে নবী প্রেরিত হয়েছিলেন। শোয়েব আলাইহিস সালামের কওমেরও তেমনি মারাত্মক কয়েকটি অন্যায় কর্ম ছিল, যে জন্য খাস করে তাদের মধ্য থেকে তাদের নিকটে শোয়েব আলাইহিস সালামকে প্রেরণ করা হয়। তিনি তার কওমকে যে দাওয়াত দেন তার মধ্যেই বিষয়গুলোর উল্লেখ রয়েছে। যেমন আল্লাহ বলেন, আমি মাদিয়ানের প্রতি তাদের ভাই শোয়েবকে প্রেরণ করেছিলাম। সে তাদের বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ এসে গেছে। অতএব তোমরা মাপ ও ওজন পূর্ণ করো। মানুষকে তাদের মালামাল কম দিও না। ভূপৃষ্ঠে সংস্কার সাধনের পর তোমরা সেখানে অনর্থ সৃষ্টি করো না। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বিশ্বাসী হও। তোমরা পথে ঘাটে এ কারণে বসে থেকো না যে ঈমানদারদের হুমকি দেবে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে ও তাতে বক্রতা অনুসন্ধান করবে। স্মরণ করো যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে, অতঃপর আল্লাহ তোমাদেরকে আধিক্য দান করেছেন, এবং লক্ষ্য করো কিরূপ অশুভ পরিণতি হয়েছে অনর্থকারীদের। আর যদি তোমাদের একদল ওই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, এবং আরেক দল বিশ্বাস স্থাপন না করে, তবে তোমরা অপেক্ষা করো যে পর্যন্ত না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন, কেননা তিনি শ্রেষ্ঠ ফায়সালাকারী। সূরা আরাফ আয়াত নম্বর 85 থেকে 87। কওমে শোয়েবের ধর্মীয় ও সামাজিক অবস্থা এবং দাওয়াতের সারমর্ম। উপরোক্ত আয়াতসমূহে নিম্নোক্ত বিষয়গুলি প্রতীয়মান হয়। প্রথমত, তারা আল্লাহর হক ও বান্দার হক দুটিই নষ্ট করেছিল। আল্লাহর হক হিসাবে তারা বিশ্বাসের জগতে আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টির পূজায় লিপ্ত হয়েছিল, কিংবা আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করেছিল। তারা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছিল। দুনিয়াবি ধনৈশ্বর্যে ও বিলাস ব্যসনে ডুবে গিয়ে তারা আল্লাহর সত্তা ও গুণাবলী এবং তার হক সম্পর্কে গাফিল হয়ে গিয়েছিল। সেই সাথে নিজেদের পাপিষ্ঠ জীবনের মুক্তির জন্য বিভিন্ন সৃষ্ট বস্তুকে শরিক সাব্যস্ত করে তাদের ওসিলায় মুক্তি কামনা করত। এভাবেই তারা আল্লাহ ও তাঁর গজবের ব্যাপারে নিঃশঙ্ক হয়ে গিয়েছিল। সে কারণ সকল নবীর ন্যায় শোয়েব আলাইহিস সালাম সর্বপ্রথম আকীদা সংশোধনের জন্য তাওহীদে ইবাদতের আহ্বান জানান, যাতে তারা সব দিক থেকে মুখ ফিরিয়ে স্রেফ আল্লাহর ইবাদত করে এবং সকল ব্যাপারে স্রেফ আল্লাহর ও তাঁর নবীর আনুগত্য করে।
তিনি নিজের নবুয়তের প্রমাণস্বরূপ তাদেরকে মুজেজা প্রদর্শন করেন, যা স্বয়ং প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণরূপে তাঁর নিকটে আগমন করে। দ্বিতীয়ত, তারা মাপ ও ওজনে কম দিয়ে বান্দার হক নষ্ট করত। সেদিকে ইঙ্গিত করে শোয়েব আলাইহিসসালাম বলেন, তোমরা মাপ ও ওজন পূর্ণ করো এবং মানুষের দ্রব্যাদিতে কম দিয়ে তাদের ক্ষতি করো না। সূরা আরাফ আয়াত নম্বর 85। আয়াতের প্রথমাংশে খাসভাবে মাপ ও ওজন পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং শেষাংশে সর্বপ্রকার হকে ত্রুটি করাকে নিষিদ্ধ করা হয়েছে। সে হক মানুষের ধন সম্পদ, ইজ্জত আবরু বা যে কোনো বস্তুর সাথে সম্পর্কযুক্ত হোক না কেন। বস্তুত দ্রব্যাদির মাপ ও ওজনে কম দেয়া যেমন মহা অপরাধ, তেমনি কারো ইজ্জত আবরু নষ্ট করা, কারো পদমর্যাদা অনুযায়ী তাকে সম্মান না করা, যাদের আনুগত্য করা জরুরি তাদের আনুগত্যে ত্রুটি করা, অথবা যাকে সম্মান করা ওয়াজিব তার সম্মানে ত্রুটি করা ইত্যাদি সবই এ অপরাধের অন্তর্ভুক্ত, যা শোয়েব আলাইহিসসালামের সম্প্রদায় করত। সে সমাজে মানির মান ছিল না বা গুণীর কদর ছিল না। তৃতীয়ত, বলা হয়েছে তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না সেখানে সংস্কার সাধিত হওয়ার পর। সূরা আরাফ আয়াত নম্বর 85। অর্থাৎ আল্লাহ পৃথিবীকে যেভাবে আভ্যন্তরীণ ও বাহ্যিক সব দিক দিয়ে সুন্দর ও সামঞ্জস্যশীল করে সৃষ্টি করেছেন, তোমরা তাতে ব্যত্যয় ঘটিও না এবং কোনরূপ অনর্থ সৃষ্টি করো না। চতুর্থত, তোমরা মানুষকে ভীতি প্রদর্শন ও আল্লাহর পথে বাধা দানের উদ্দেশ্যে পথে ঘাটে ওঁত পেতে থেকো না। সূরা আরাফ আয়াত নম্বর 86। এর দ্বারা মাদিয়ানবাসীদের আরেকটি মারাত্মক দোষের প্রতি ইঙ্গিত করা হয়েছে যে তারা রাস্তার মোড়ে চৌকি বসিয়ে লোকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করত ও লুটপাট করত। সাথে সাথে তারা লোকদেরকে শোয়েব আলাইহিসসালামের উপরে ঈমান আনতে নিষেধ করত ও ভয়ভীতি প্রদর্শন করত। তারা সর্বদা আল্লাহর পথে বক্রতার সন্ধান করত। সূরা আরাফ আয়াত নম্বর 86। এবং কোথাও অঙ্গুলি রাখার জায়গা পেলে আপত্তি ও সন্দেহের ঝড় তুলে মানুষকে সত্য ধর্ম হতে বিমুখ করার চেষ্টা করত। মাদিয়ানবাসীদের আরেকটি দুষ্কর্ম ছিল যে তারা প্রচলিত স্বর্ণ ও রৌপ্য মুদ্রার পার্শ্ব হতে সোনা ও রূপার কিছু অংশ কেটে রেখে সেগুলো বাজারে চালিয়ে দিত। শোয়েব আলাইহিসসালাম তাদেরকে এ কাজ থেকে নিষেধ করেন। পঞ্চমত, তাদের কৃতজ্ঞতার বিষয়ে হুঁশিয়ার করে দিয়ে বলা হয়েছে যে স্মরণ করো তোমরা যখন সংখ্যায় কম ছিলে, অতঃপর আল্লাহ তোমাদেরকে বংশবৃদ্ধি করে তোমাদেরকে একটি বিরাট জাতিতে পরিণত করেছেন। সূরা আরাফ আয়াত নম্বর 86। তোমরা ধন সম্পদে হীন ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের প্রাচুর্য দান করেছেন, অথচ তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হয়ে নানাবিধ শিরক ও কুফরিতে লিপ্ত হয়েছ। অতএব তোমরা সাবধান হও এবং তোমাদের পূর্ববর্তী কওমে নূহ, আদ, সামুদ ও কওমে লুতের ধ্বংসলীলার কথা স্মরণ করো। সূরা আরাফ আয়াত নম্বর 86। তাদের মর্মান্তিক পরিণাম ও অকল্পনীয় গজবের কথা মনে রেখে হিসাব নিকাশ করে পা বাড়াও। ষষ্ঠত, মাদিয়ানবাসীদের উত্থাপিত একটি সন্দেহের জবাব দেয়া হয়েছে। তারা বলতো যে ঈমানদারগণ যদি ভালো ও সৎ হয় আর আমরা কাফিররা যদি মন্দ ও পাপী হই, তাহলে আমাদের উভয় দলের আর্থিক ও সামাজিক অবস্থা এরূপ কেন? কাফিররা অপরাধী হলে নিশ্চয়ই আল্লাহ তাদের শাস্তি দিতেন। এর উত্তরে নবী বলেন, অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ আমাদের মাঝে ফায়সালা করেন। বস্তুত তিনিই শ্রেষ্ঠ ফায়সালাকারী। সূরা আরাফ আয়াত নম্বর 87। অর্থাৎ আল্লাহ স্বীয় সহনশীলতা ও কৃপাগুণে পাপীদের অবকাশ দিয়ে থাকেন। অতঃপর তারা যখন চূড়ান্ত সীমায় পৌঁছে যায় তখন সত্য ও মিথ্যার ফায়সালা নেমে আসে। তোমাদের অবস্থাও তদ্রূপ হবে। অবিশ্বাসী ও পাপীদের উপরে আল্লাহর চূড়ান্ত গজব সত্তর নাজিল হয়ে যাবে। একই ধরনের বক্তব্য উল্লেখিত হয়েছে সূরা হুদ আয়াত নম্বর 84 থেকে 86 নম্বর আয়াতে। হযরত শোয়েব আলাইহিসসালাম একথাও বলেন যে আমার এ দাওয়াতের জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান বিশ্ব পালনকর্তাই দেবেন। সূরা শুআরা আয়াত নম্বর 180। তিনি বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো ও শেষ দিবসের আশা রাখো, তোমরা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না। সূরা আনকাবুত আয়াত নম্বর 36। শোয়েব আলাইহিসসালামের দাওয়াতের ফলশ্রুতি। হযরত শোয়েব আলাইহিসসালামের নিঃস্বার্থ ও আন্তরিকতাপূর্ণ দাওয়াত তাঁর উদ্ধত কওমের নেতাদের হৃদয়ে রেখাপাত করল না। তারা বরং আরও উদ্ধত হয়ে
তাঁর দরদ ভরা সুললিত বয়ান ও অপূর্ব চিত্তহারী বাগ্মিতার জবাবে পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত কওমের পাপিষ্ঠ নেতাদের ন্যায় নবীকে প্রত্যাখ্যান করল এবং ব্যঙ্গ বিদ্রূপ ও তাচ্ছিল্য করে বলল, তোমার সালাত কি তোমাকে একথা শেখায় যে আমরা আমাদের ওইসব উপাস্যের পূজা ছেড়ে দিই? আমাদের পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে যেসবের পূজা করে আসছে আর আমাদের ধন সম্পদে ইচ্ছামতো আমরা যা কিছু করে থাকি তা পরিত্যাগ করি। তুমি তো একজন সহনশীল ও সৎ ব্যক্তি। সূরা হুদ আয়াত নম্বর 87। অর্থাৎ তুমি একজন জ্ঞানী, দূরদর্শী ও সাধু ব্যক্তি হয়ে একথা কিভাবে বলতে পারো যে আমরা আমাদের বাপদাদার আমল থেকে চলে আসা দেবদেবীর পূজা ও সেরিকি প্রথাসমূহ পরিত্যাগ করি এবং আমাদের আয় উপাদানে ও রুজি রোজগারে ইচ্ছামতো চলা ছেড়ে দিই? আয় ব্যয়ে কোনটা হালাল কোনটা হারাম তা তোমার কাছ থেকে জেনে নিয়ে কাজ করতে হবে, এটা কি কখনো সম্ভব হতে পারে? তাদের ধারণা মতে তাদের সকল কাজ চোখ বুজে সমর্থন করা ও তাতে বরকতের জন্য দোয়া করাই হলো সৎ ও ভালো মানুষদের কাজ। ওইসব কাজে শিরক ও তাওহীদ, হারাম ও হালালের প্রশ্ন তোলা কোনো ধার্মিক ব্যক্তির কাজ নয়। দ্বিতীয়ত, তারা ইবাদত ও মুআমালাতকে পরস্পরের প্রভাবমুক্ত ভেবেছিল। ইবাদত কবুলের জন্য যে রুজি হালাল হওয়া জরুরি একথা তাদের বুঝে আসেনি। সেজন্য তারা ব্যবসা বাণিজ্যে হালাল হারামের বিধান মানতে রাজি ছিল না, যদিও সালাত আদায়ে কোনো আপত্তি তাদের ছিল না, কেননা দেবদেবীর পূজা সত্ত্বেও সৃষ্টিকর্তা হিসাবে এক আল্লাহর প্রতি বিশ্বাস ও স্বীকৃতি সবারই ছিল। সূরা লোকমান আয়াত নম্বর 25। তাদের আপত্তি ছিল কেবল একখানে যে সব কিছু ছেড়ে কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং দুনিয়াবি ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। তারা ধর্মকে কতিপয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত মনে করত এবং ব্যবহারিক জীবনে তার কোনো দখল দিতে প্রস্তুত ছিল না। শোয়েব আলাইহিস সালাম অধিকাংশ সময় সালাত ও ইবাদতে নিমগ্ন থাকতেন বলে তাকে বিদ্রূপ করে কোনো মূর্খ নেতা এরূপ কথাও বলে ফেলে যে তোমার সালাত কি তোমাকে এসব আবল তাবল কথাবার্তা শিক্ষা দিচ্ছে? কওমের লোকদের এসব বিদ্রুপবান ও রূঢ় মন্তব্যসমূহে বিচলিত না হয়ে অতীব ধৈর্য ও দরদের সাথে তিনি তাদের সম্বোধন করে বললেন, হে আমার জাতি, তোমরা কি মনে করো আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে সুস্পষ্ট দলিলের উপরে কায়েম থাকি আর তিনি যদি নিজের তরফ থেকে আমাকে দ্বীনি ও দুনিয়াবি উত্তম রিজিক দান করে থাকেন তবে আমি কি তার হুকুম অমান্য করতে পারি? আর আমি চাই না যে আমি তোমাদেরকে যে বিষয়ে নিষেধ করি পরে নিজেই সে কাজে লিপ্ত হই। আমি আমার সাধ্যমতো তোমাদের সংশোধন চাই মাত্র, আর আমার কোনোই ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ব্যতীত। আমি তাঁর উপরেই নির্ভর করি এবং তাঁর দিকেই ফিরে যাই। হে আমার জাতি, আমার প্রতি হঠকারিতা করে তোমরা নিজেদের উপরে নূহ, হুদ বা সালেহের কওমের মতো আযাব ডেকে এনো না। আর লুতের কওমের ঘটনা তো তোমাদের থেকে দূরে নয়। তোমরা তোমাদের প্রভুর নিকটে ক্ষমা প্রার্থনা করো ও তাঁর দিকেই ফিরে এসো। নিশ্চয়ই আমার পালনকর্তা অতীব দয়ালু ও প্রেমময়। তারা বলল, হে শোয়েব, তোমার অত শত কথা আমরা বুঝি না। তোমাকে তো আমাদের মধ্যকার একজন দুর্বল ব্যক্তি বলেই আমরা মনে করি। যদি তোমার জাতি গোষ্ঠীর লোকেরা না থাকতো তাহলে এতদিন আমরা তোমাকে পাথর মেরে চূর্ণ করে ফেলতাম। তুমি আমাদের উপরে মোটেই প্রতিপত্তিশালী ব্যক্তি নও। শোয়েব বলল, হে আমার কওম, আমার জাতি গোষ্ঠী কি তোমাদের নিকটে আল্লাহর চেয়ে অধিক ক্ষমতাশালী? অথচ তোমরা তাঁকে পরিত্যাগ করে পিছনে ফেলে রেখেছ। মনে রেখো, তোমাদের সকল কার্যকলাপ আমার পালনকর্তার আয়ত্তাধীন। অতএব হে আমার জাতি, তোমরা তোমাদের স্থানে কাজ করো, আমিও কাজ করে যাই। অচিরেই তোমরা জানতে পারবে কার উপরে লজ্জাস্কর আযাব নেমে আসে আর কে মিথ্যাবাদী। তোমরা অপেক্ষায় থাকো, আমিও অপেক্ষায় রইলাম। সূরা হুদ আয়াত নম্বর 88 থেকে 93। জবাবে তাদের দাম্ভিক নেতারা চূড়ান্তভাবে বলে দিল, হে শোয়েব, আমরা অবশ্যই তোমাকে ও তোমার সাথী ইমানদারগণকে শহর থেকে বের করে দেব, অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে। সূরা আরাফ আয়াত নম্বর 88। তারা আরও বলল, নিঃসন্দেহে তুমি জাদুগ্রস্তদের অন্যতম। তুমি আমাদের মতো একজন মানুষ বই কিছুই নও। আমাদের ধারণা তুমি অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। এক্ষণে যদি তুমি সত্যবাদী হও তবে আকাশের কোনো টুকরা আমাদের উপরে ফেলে দাও। সূরা শুআরা আয়াত নম্বর 185 থেকে 187। শোয়েব আলাইহিস সালাম তখন নিরাশ হয়ে প্রথমে কওমকে বললেন, আমরা আল্লাহর উপরে মিথ্যারোপকারী হয়ে যাব যদি আমরা তোমাদের ধর্মে ফিরে যাই।
অথচ আল্লাহ আমাদেরকে তা থেকে মুক্তি দিয়েছেন। ওই ধর্মে ফিরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তবে যদি আমাদের প্রতিপালক আল্লাহ সেটা চান, আমাদের পালনকর্তা স্বীয় জ্ঞান দ্বারা প্রত্যেক বস্তুকে বেষ্টন করে আছেন। অতএব আল্লাহর উপরেই আমরা ভরসা করলাম। অতঃপর তিনি আল্লাহর নিকট প্রার্থনা করে বললেন, হে আমাদের পালনকর্তা, আমাদের ও আমাদের কওমের মধ্যে তুমি যথার্থ ফায়সালা করে দাও, আর তুমিই তো শ্রেষ্ঠ ফায়সালাকারী। তখন তার কওমের কাফের নেতারা বলল, যদি তোমরা শোয়াইবের অনুসরণ করো তবে তোমরা নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে। সূরা আরাফ আয়াত নম্বর 89 এবং 90। অতঃপর শোয়াইব আলাইহিস সালাম স্বীয় কওমের কাছ থেকে বিদায় নিলেন। এ বিষয়ে আল্লাহ বলেন, অনন্তর তিনি তাদের কাছ থেকে প্রস্থান করলেন এবং বললেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে আমার প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের উপদেশ দিয়েছি। এখন আমি কাফেরদের জন্য আর কিভাবে সহানুভূতি দেখাবো। সূরা আরাফ আয়াত নম্বর 93। শিক্ষণীয় বিষয়সমূহ। হযরত শোয়াইব আলাইহিস সালাম ও তাঁর কওমের নেতাদের মধ্যকার উপরোক্ত কথোপকথনের মধ্যে নিম্নোক্ত শিক্ষণীয় বিষয়গুলি ফুটে ওঠে। যেমন 1, শোয়াইব আলাইহিস সালাম একটি সম্ভ্রান্ত গোত্রের মর্যাদাবান ব্যক্তি ছিলেন। নবুয়তের সম্পদ ছাড়াও তিনি দুনিয়াবী সম্পদে সমৃদ্ধিশালী ছিলেন। বস্তুত সকল নবী স্ব যুগের সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছেন এবং তারা উচ্চ মর্যাদাশীল ব্যক্তি ছিলেন। 2, কওমের নেতারা ব্যক্তিগত জীবনে ধর্মীয় বিধিবিধান মানতে প্রস্তুত থাকলেও বৈষয়িক জীবনে ধর্মীয় বাধানিষেধ মানতে রাজি ছিল না। 3, আল্লাহকে স্বীকার করলেও তাদের মধ্যে অশিলা পূজা ও মূর্তি পূজার শিরকের প্রাদুর্ভাব ঘটেছিল। 4, বাপদাদার আমল থেকে চলে আসা রসম পূজা ছেড়ে নির্ভেজাল ও তাওহীদের সংস্কারধর্মী দাওয়াত তারা কবুল করতে প্রস্তুত ছিল না। 5, মূলত দুনিয়া পূজা ও প্রবৃত্তি পূজার কারণেই তারা শিরকি রেওয়াজ এবং বান্দার হক বিনষ্টকারী অপকর্মসমূহের উপরে জিদ ধরেছিল। 6, প্রচলিত কোনো অন্যায় রসমের সঙ্গে আপোষ করে তা দূর করা সম্ভব নয়, বরং শত বাধা ও ক্ষতি স্বীকার করে হলেও স্রেফ আল্লাহর উপরে ভরসা করে আপোষহীনভাবে সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়াই প্রকৃত সমাজ সংস্কারকের কর্তব্য। 7, সংস্কারককে সর্বদা স্পষ্ট দলিলের উপরে কায়েম থাকতে হবে। 8, তাকে অবশ্যই ধৈর্যশীল ও প্রকৃত সমাজদরদী হতে হবে। 9, কোনরূপ দুনিয়াবী প্রতিদানের আশাবাদী হওয়া চলবে না। 10, সকল ব্যাপারে কেবল আল্লাহর তৌফিক কামনা করতে হবে এবং প্রতিদান কেবল তাঁর কাছেই চাইতে হবে। 11, শিরক বিদাত ও জুলুম অধ্যুষিত সমাজে তাওহীদের দাওয়াতের মাধ্যমে সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়াকে দুনিয়াদার সমাজ নেতারা ফাসাদ ও ক্ষতিকর মনে করলেও মূলত সেটাই হলো ইসলাহ বা সমাজ সংশোধনের কাজ। সকল বাধা উপেক্ষা করে তাওহীদের দাওয়াত দিয়ে যাওয়াই হলো সংস্কারকের মূল কর্তব্য। 12, চূড়ান্ত অবস্থায় আল্লাহর নিকটেই ফায়সালা চাইতে হবে। আহলে মাদিয়ানের উপরেই আপতিত গজবের বিবরণ। হযরত শোয়াইব আলাইহিস সালামের শত উপদেশ উপেক্ষা করে যখন কওমের নেতারা তাদের অন্যায় কর্মসমূহ চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় রইল এবং নবীকে জনপদ থেকে বের করে দেবার ও হত্যা করার হুমকি দিল ও সর্বোপরি হঠকারিতা করে তারা আল্লাহর গজব প্রত্যক্ষ করতে চাইল, তখন তিনি বিষয়টি আল্লাহর উপরে সোপর্দ করলেন এবং কওমের নেতাদের বললেন, ঠিক আছে, তোমরা এখন আযাবের অপেক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। সূরা হুদ আয়াত নম্বর 93। বলা বাহুল্য, আল্লাহ তাআলা স্বীয় চিরন্তন বিধান অনুযায়ী শোয়াইব আলাইহিস সালাম ও তার ঈমানদার সাথীগণকে উক্ত জনপদ হতে অন্যত্র নিরাপদে সরিয়ে নিলেন। অতঃপর জিবরিলের এক গগনবিদারী নিনাদে অবাধ্য কওমের সকলে নিমেষে ধ্বংস হয়ে গেল। এ বিষয়ে আল্লাহ বলেন, অতঃপর যখন আমার আদেশ এসে গেল তখন আমি শোয়াইব ও তার ঈমানদার সাথীদের নিজ অনুগ্রহে রক্ষা করলাম, আর পাপিষ্ঠদের উপর বিকট গর্জন আপতিত হল। ফলে তারা নিজেদের ঘরে উপুড় হয়ে মরে পড়ে রইল। তারা এমনভাবে নিশ্চিহ্ন হল যেন তারা কখনোই সেখানে বসবাস করেনি। সাবধান, সামুদ জাতির উপর অভিসম্পাতের ন্যায় মাদিয়ানবাসীর উপরেও অভিসম্পাত। সূরা হুদ আয়াত নম্বর 94 এবং 95। যদিও তারা দুনিয়াতে মজবুত ও নিরাপদ অট্টালিকায় বসবাস করত। আসহাবে মাদিয়ানের উপরে গজবের ব্যাপারে কোরআনে 3 ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে, যার অর্থ মেঘাচ্ছন্ন আকাশ, বিকট নিনাদ,
ভূমিকম্প। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহলে মাদিয়ানের উপরে প্রথমে 7 দিন এমন ভীষণ গরম চাপিয়ে দেওয়া হয় যে তারা দহন জ্বালায় ছটফট করতে থাকে। অতঃপর আল্লাহ তাআলা একটি ঘন কালো মেঘমালা পাঠিয়ে দিলেন, যার নিচ দিয়ে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। তখন কওমের লোকেরা ঊর্ধ্বশ্বাসে সেখানে দৌড়ে এলো। এভাবে সবাই জমা হওয়ার পর হঠাৎ ভূমিকম্প শুরু হলো এবং মেঘমালা হতে শুরু হলো অগ্নিবৃষ্টি। তাতে মানুষ সব পোকামাকড়ের মতো পুড়ে ছাই হতে লাগলো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুহাম্মদ বিন কাব আল কুরাজি বলেন, অতঃপর তাদের উপর নেমে আসে এক বজ্রনিনাদ, যাতে সব মরে নিশ্চিহ্ন হয়ে গেল। এভাবে কোনরূপ গ্রেপ্তারকারী পরোয়ানা ও সিপাহী শাস্ত্রীর প্রহরা ছাড়াই আল্লাহদ্রোহীরা সবাই পায়ে হেঁটে স্বেচ্ছায় বদ্ধভূমিতে উপস্থিত হয় এবং চোখের পলকে সবাই নিস্তনাবুদ হয়ে যায়। মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে এসব ধ্বংসস্থল নজরে পড়ে। আল্লাহ বলেন, এসব জনপদ ধ্বংস হওয়ার পর পুনরায় আবাদ হয়নি অল্প কয়েকটি ব্যতীত। অবশেষে আমরাই এসবের মালিক রয়েছি। সূরা কাসাস আয়াত নম্বর 58। তিনি বলেন, নিশ্চয়ই এর মধ্যে চিন্তাশীলদের জন্য নিদর্শনসমূহ রয়েছে। সূরা হিজর আয়াত নম্বর 75। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসব স্থান অতিক্রম করতেন তখন আল্লাহর ভয়ে ভীত হয়ে পড়তেন ও সওয়ারিকে দ্রুত হাঁকিয়ে নিয়ে স্থান অতিক্রম করতেন। অথচ এখনকার যুগের বস্তুবাদী লোকেরা এসব স্থানকে শিক্ষাস্থল না বানিয়ে পর্যটন কেন্দ্রের নামে তামাশার স্থলে পরিণত করেছে। আল্লাহ আমাদের সুপথ প্রদর্শন করুন, আমিন। ওয়াহাব বিন মুনাব্বিহ বলেন, শুআয়ব আলাইহিস সালাম ও তার মুমিন সাথীগণ মক্কায় চলে যান ও সেখানে মৃত্যুবরণ করেন। কাবা গৃহের পশ্চিম দিকে দারুন নাদওয়া ও দার বনু সাহামের মধ্যবর্তী স্থানে তাদের কবর হয়। তবে এই সকল বর্ণনার ভিত্তি সুনিশ্চিত নয়, আর থাকলেও সেগুলি সবই এখন নিশ্চিহ্ন এবং সবই বাইতুল্লাহর চতুর্সীমার অন্তর্ভুক্ত। আল্লাহ সর্বাধিক অবগত। হযরত শুআয়ব আলাইহিস সালামের জীবনী এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।